বাকিগুলো করা হয়ে গেছে? তার মানে এক্স ওয়াই দেওয়া থাকবে, এখান থেকে আমাদের কি করতে হবে? এটা বের করতে হবে। তোমাদের সরলরেখার কি এমসিকিউ শিট দেওয়া হয়েছে? দেখো, এখানে থেকে প্রচুর এমসিকিউ আসে। এটা বেসিক একটা পার্ট, এবং এই বেসিক পার্টটা সেকেন্ড ইয়ারও কাজে লাগবে। আমাদেরকে এক্স এবং ওয়াই থেকে আর আর কেটে আসতে হবে। এখন আর বের করা খুবই সহজ। কেন? এটা এক্স যদি হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি আর হয়, আর ইকুয়াল টু কি? আর স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আর এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস হবে না, কারণ আর তো মাইনাস হয় না। এই আর নিয়ে কোনো সমস্যা নাই। কনফিউশনটা হচ্ছে যে এখানে থিটা যেটা আছে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে যদি হয় ইনভার্স ওয়াই বাই এক্স, তৃতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে পাই প্লাস, আমরা যেমন ওই হায়ার ম্যাথের 8.3 যেমন সমাধান করতাম না, থিটা পাই মাইনাস থিটা, এটা কি পাই প্লাস থিটা, আর এটা হচ্ছে কি 2 পাই মাইনাস থিটা, ওটা ওইরকম। তো এইগুলা কিভাবে আসছে এটা আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? এটুকু লেখা হয়েছে সবার? আচ্ছা, আগে এটুকু লেখো। এটা হুম 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর পরম মান, অথবা হচ্ছে মাইনাস, শুধু মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। হুম শেষ লেখা।
মনে করো এই যে প্রথম যে বিন্দুটা আছে সেটা এই যে প্রথম চতুর্ভাগে আছে, 3, √3 প্রথম চতুর্ভাগে আছে না? তাহলে আর এর মান কত হবে? তার মানে হচ্ছে 2√3। আর থিটার মান কত হবে? এটা 10 ইনভার্স ওয়াই বেস। এটা 10 ইনভার্স ওয়াই বেস কেন জানো তো নাকি? এটা হচ্ছে আর, এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে ওয়াই। যেহেতু এক্স আর ওয়াই দেওয়া থাকবে সেখান থেকে থিটা বের করতে হবে। তাহলে টেন থিটা হচ্ছে কি, টেন থিটা হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে থিটা হচ্ছে কি, টেন ইনভার্স হচ্ছে ওয়াই বাই এক্স। তো ওয়াই হচ্ছে এখানে কত, √3 ডিভাইড বাই কি 3। টেন ইনভার্স হচ্ছে 1/√3। তুমি বুঝছো কি বুঝতে পারছো? আমি শব্দ পাই না। এখন সবগুলো মনে রাখার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো। মানে টেন ইনভার্সের যে পার্টটা আছে এটা তো সবগুলোতে পরম মান ইউজ করতে পারো। যদিও প্রথম চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে না দিলেও হয়। কারণ প্রথম চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে এক্স আর ওয়াই ভাগ করে দুইটাতেই কি আসে, পজিটিভ আসে। তো সবগুলো মনে রাখার জন্য আমরা পরম মান দিতে পারি। তো এটা কত আসবে, টেন ইনভার্স হচ্ছে কি পরম মান তো 1/√3 হবে। আর 1/√3 মানে কি 30 ডিগ্রি, 5/6 ডিগ্রি লিখলেও হবে, সমস্যা নেই। সুতরাং পোলার স্থানাঙ্ক কত হচ্ছে, পোলার স্থানাঙ্ক প্রথমে হচ্ছে 2√3, তারপর হচ্ছে 30 ডিগ্রি বা 5/6 শেষ। লেখা শেষ? আচ্ছা, এখন যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়, যেমন হচ্ছে যে -3 তারপর হচ্ছে √3, তাহলে -3 1 2 3 √3 মানে কি 1.732 আনুমানিক এখানে হবে আর কি। আর কি ছিল, আর হচ্ছে মূল বিন্দু থেকে সরাসরি ওই বিন্দু দূরত্ব। আর তৃতীয় হচ্ছে কি, ঘড়ির কাঁটার বিপরীতে গিয়ে আমরা এই যে এখানে যেটা আছে এই কোণটাকে ধরবো।
তাহলে এখানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটা কত হবে? আর তো সমস্যা নেই, আর হচ্ছে কি -3 স্কয়ার প্লাস হচ্ছে √3 কি স্কয়ার। তো 9 প্লাস আগের মতো কত আসবে? 12 আসবে, যেটাকে রুট করলে কত? 2√3 আসবে। তো আর এর মান আর দেখাবো না, ঠিক আছে? শুধু থিটার মান হচ্ছে দেখাবো। যে দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগের সূত্র কি? পাই মাইনাস টেন ইনভার্স কি ওয়াই বাই এক্স এর পরম মান। তাহলে পাই মাইনাস টেন ইনভার্স হচ্ছে কি ওয়াই, ওয়াই হচ্ছে কি √3 ডিভাইডেড হচ্ছে -3। এখানে হবে হচ্ছে 1/√3 হবে। পরম মান তো মাইনাসটা আর কি থাকবে না। কত পাই বাই কত 6, কত আসে 5 পাই বাই 6। পাই বাই 6 হচ্ছে 30 ডিগ্রি, 5 ইন্টু 150 ডিগ্রি, ঠিক না? তো আমরা আসলে যে কাজটা করলাম সেটা হচ্ছে কি, যে এইখানে যদি আমরা হিসাব করি একটু ভ্যালু কি -3 না, আর একটু হচ্ছে √3। তো পরম মান নিয়ে করলে এই অ্যাঙ্গেলটা পাবো না, ইনভার্স করলে এটা। তো আমাদের আসলে লাগবে কোনটা? এটা। এই জন্য আমরা এই যে পাই মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছি? বুঝতে পারছি। যেটা এখানে 150 ডিগ্রি আসে, দেখো বাস্তবে কোনটাই √3 বাই এটা করলেও সেটা 30 ডিগ্রি আসে, তাহলে এই কোণটা কত হবে? 150 ডিগ্রি। তাহলে পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিটা, আর হচ্ছে কি 2√3 কমা হচ্ছে 5 পাই বাই 6। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। ক্যালকুলেটর দিয়ে করলে ভুল হবে। ক্যালকুলেটর যদি আমরা নরমালি, এই যে অনেকে বলে যে ফর্মুলা হচ্ছে এটা, এটা করলে কিন্তু হচ্ছে মাইনাস কত ডিগ্রি আসবে? -30 ডিগ্রি আসবে, তাই না? তা আসলে কি -3 ডিগ্রি? না, -3 ডিগ্রি হচ্ছে যে এই যে এখানে, এখানে। শেষ। হাফটা বের করে আসছে। সালাম আলাইকুম। শেষ। তারপরে এটা কি হবে? -3 -√3। এই কোনটা লাগবে দেখো। কেউ যদি নরমালি সূত্র করে, তার নরমালটা অ্যাবনরমাল হয়ে যাবে। tan ইনভার্স ওয়াই বাই এক্স, tan ইনভার্স হচ্ছে কি -√3 ডিভাইড বাই -3। তো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, এবং তার আসবে কিন্তু 30 ডিগ্রি। বাট আমাদের বেসিক কি বলে, আসলে কি 30 ডিগ্রি? বিন্দুটা আছে কোথায়? তৃতীয় চতুর্ভাগে। তাহলে এভাবে হবে না। এরকম যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে প্রথম চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি হবে না। দ্বিতীয় চতুর্ভাগ আর কি চতুর্থ চতুর্ভাগের পার্থক্য হবে না, কারণ এই দুইটাতেই মাইনাস আসবে, কি আসবে? তো আমাদের হচ্ছে বেসিক ধরে ধরে আগাইতে হবে। 3 নাম্বার চতুর্ভাগে যাওয়ার নিয়ম কি? পাই প্লাস হচ্ছে tan ইনভার্স হচ্ছে কি ওয়াই বাই এক্স এর কি পরম মান। প্রথম চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগে পরম মান কি না দিলেও হয়। তো থিটার মান কত হবে? পাই প্লাস হচ্ছে tan ইনভার্স কি -√3 ডিভাইড বাই কি -3। তো পাই প্লাস কত? পাই প্লাস পাই বাই 6। তাহলে কত? 7 পাই বাই 6। পাই বাই 6 30, 3 7 21, 210 ডিগ্রি। কত ডিগ্রি? মানে বোঝানোর জন্য লিখছি 210 ডিগ্রি।
বাস্তবেও তাই। দেখো আমরা যে কাজটা করলাম, যে এইটা হচ্ছে -3 আর এটা কত √3, শুধু এই ত্রিভুজটা ধরে যদি আমরা করি, এখানে যে কোণটা আছে এই কোণটা কত হবে, এই কোণটা 30 ডিগ্রি আসবে। তাহলে মোট কত, 180 প্লাস হচ্ছে কি 30, মোট কত 210 ডিগ্রি। আচ্ছা এখন আসেন, এটার আরেকটা অপশন আছে, আপনাদের দেখেন শিটে লেখা আছে, সেটা হচ্ছে কি -π প্লাস হচ্ছে কি tan ইনভার্স হচ্ছে y/x এর ফর্ম। সিকিউতে আসলে আপনি যে কোনো একটা লিখলেই হবে, বাট এমসিকিউতে আপনি যেটা বের করতেছেন এটা নাও থাকতে পারে। নাও থাকতে পারে কি দেখেন, এখানে এই বিষয়টা কনসেপ্টটা এইভাবে আসে যে আপনি মনে করেন এখান থেকে এইখানে আসতেছে, এইভাবেও আসতে পারে, আবার এইভাবে ঘুরেও আসতে পারে। তো এই দিক দিয়ে আসা হয় না, এই দিক দিয়ে আসলে ডাবল লস। কি লস? ডাবল লস। ডাবল লস এই কারণে যে একটা হচ্ছে নেগেটিভ ঘড়ি কাটার দিকে আসতে হয়, নাম্বার 2 হচ্ছে অনেক ঘুরে পথ, অনেক কি ঘুরে পথ। এবার দ্বিতীয় চতুর্ভাগে যদি আসেন তাহলে কি হবে, এইদিকে আসলে কি শর্টকাট, আবার হচ্ছে কি পজিটিভ, আর এইদিকে আসলে হবে কি পথ বেশি, আবার হচ্ছে কি নেগেটিভ। এই জন্য প্রথম চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগের জন্য ফর্মুলা ফিক্স, ঠিক আছে। কিন্তু তৃতীয় চতুর্ভাগে যদি আমরা আসি, তৃতীয় চতুর্ভাগে যে এইদিকে আসতে পারি, হ্যাঁ এটা পজিটিভ, এইভাবে আসতে পারি। বাট কেউ যদি বলে ভাই এইভাবে আসেন, হ্যাঁ আসতে পারেন, গাড়ি উল্টা পথে চাইলে কি শর্টকাট রাস্তা আসা যাবে, তাই না? তো এটা কি নেগেটিভ হবে, কি হবে নেগেটিভ। কক্সবাজারে জীবনে একবারে গেছিলাম, স্বাদ মেটে গেছে। 12 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা বাসে ছিলাম। বা জি। তো যাওয়ার সময় বাস এরকম রং লাইনে ঢুকে গেছে, আর তো কি মজা, যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে, পরে দেখে আবার ওখান থেকে ব্যাক করে দিচ্ছি, এবার উল্টা করে অনেকক্ষণ ধরে পিছনে দিয়ে গেছে। তা ভালো লাগে, মানে অ্যাটলিস্ট থামার থেকেও চলন্ত অবস্থায় থাকলে ভালো লাগে। তো এইখানে এই যে হচ্ছে হলো যে এই 3 নম্বর চতুর্ভাগে যখন আসবেন, তখন হচ্ছে হলো আপনার লজিক আছে ভাই, এদিকে শর্টকাট, এদিকে কি শর্টকাট, বাট 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে কি ডাবল লস, তাই না? মানে নেগেটিভ, আবার হচ্ছে হলো কি রাস্তাও কি ঘুরে অনেক বেশি। আমাদের যে স্কুল ছিল আমাদের বাড়ি থেকে, যে এরকম ছিল যে মনে করেন যে এখান থেকে এরকম ঘুরে গিয়ে এরকম গিয়ে তারপরে এখানে এসে স্কুলে যে এরকম একটা, তারপরে আবার এই দিক দিয়ে এসে এদিক দিয়ে ঘুরে এদিক আসা, আবার হচ্ছে হলো যে এরকম, ঠিক আছে। তো নর্মালি বেশিরভাগ সময়, বছরের বেশিরভাগ সময় এই রাস্তা এখান থেকে শর্টকাট, বাট কিছু কিছু সময় এদিক দিয়ে আসা লাগতো, কেন? কারণ রেইনি সিজনে এটা ঢুকে যেত, বর্ষাকালে এরকম। আর শীতকালে মাঝে কিছু সময় আরো আরো সহজে চলে যেতাম, এই যে এখান থেকে এসে একদম এই করা। কারণ কারণ তখন জমি ক্ষেত ছিল আর কি, জমি ছিল তো শুকে যেত, তো এখান থেকে চলে যেতাম শর্টকাট। তো এখানে যে আপনি এই পথে আসতেছেন, তো এখন এখানে আসার নিয়মটাকে দেখেন। আপনি হচ্ছে যখন এখানে আসতেছেন, এই কোণটাকে ধরলাম থিটা, এটা হচ্ছে কোনটা, এই tan ইনভার্স y/x এর ফর্মুলা। তা আপনি এখান থেকে এখানে আসলেন, এটা কি -π না, যেহেতু উল্টা পথে আসছেন। এসে আপনার তো এখানে থাকবেন, আপনি তো আবার এইখানে আসবেন, কটুক আসবেন, আবার এদিকে আসবেন, আবার এখানে আসবেন না, কারণ আপনার প্রতিষ্ঠান তো এখানে, আবার একটুক আসবেন। তো এটা কিন্তু ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ? এটা অ্যান্টি ক্লক ওয়াইজ, এটা প্লাস, এই জন্য -π প্লাস থিটা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? অথবা যদি আরেকটু একটা অ্যাঙ্গেলে বলে দেখেন, সাপোজ হচ্ছে হলো যে যে আপনি এখানে যদি আসতে চান, এই কোণটা যদি থিটা হয়, এইভাবে আসলে পাই প্লাস থিটা, ওকে। বলতেছি কেন, এমসিকিউ তে দুইটাই আসে, দেখা যাবে আপনি এইভাবে শিখছেন কিন্তু এই অপশনটা এমসিকিউ তে নাই। তখন তো হচ্ছে যে আগামী বৃহস্পতিবারে এই যে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো, এর আগে ইনশাল্লাহ শীট দিয়ে দিব। তো এইভাবে যদি আপনি আসেন, এই অ্যাঙ্গেলটা কত বলেন তো, পাই মাইনাস থিটা, না মানে নর্মালি কি পাই মাইনাস থিটা কি না, এই অ্যাঙ্গেলটা যেহেতু পুরোটা হচ্ছে কি পাই একটু থিটা, তাহলে একটু কত। এখন আপনি কি উল্টা ক্লক ওয়াইজ আসছেন না, তাহলে সামনে গিয়ে দিতে হবে মাইনাস, তাহলে -π প্লাস থিটা, এই যে এভাবে আপনি বুঝতে পারেন। একটা হচ্ছে যে আপনি এভাবে আসছেন, এভাবে কটুক আসছেন, এখানে আসছেন, এটা -π, তারপরে কি আবার কি ক্লক ওয়াইজ আসছেন, অ্যান্টি ক্লক ওয়াইজ আসছেন। এটা ক্লক ওয়াইজ হওয়ার জন্য কি মাইনাস -π, আবার কি আসছে অ্যান্টি ক্লক ওয়াইজ প্লাস থিটা, এভাবে বোঝা যায়। অথবা এখান থেকে একটু সরাসরি মান হচ্ছে কত, পাই মাইনাস থিটা। তবে এই কোণটা কি, এটা কোন পথে আসা হয়েছে, ক্লক ওয়াইজ, এই জন্য হচ্ছে সামনে একটা মাইনাস, তো -π প্লাস থিটা। এই জন্য এই তৃতীয় চতুর্ভাগের জন্য এটাও হতে পারে, এটাও হতে পারে। সিকিউতে একটা করলে হবে, এমসিকিউর জন্য দুইটাই কি মাথায় রাখতে হবে। তো -π প্লাস হচ্ছে কত আসেন, tan ইনভার্স হচ্ছে কি -3 ডিভাইড বাই কি -√3 ডিভাইড বাই হচ্ছে কি -3, মাইনাস কি আসে 5π/6।
-5 π/6 মানে কত? 30 150 ডিগ্রি, কত ডিগ্রি? দেখেন এই দুইটা যোগ করে কিন্তু মানে দুইটার পরম মানের যোগফল কিন্তু কত হবে? দুইটা যে অপশন এদের পরম মানের যোগফল কত হবে? কি মনে হয়? এই যে এখান থেকে একটু আর এখান থেকে একটু দুটো যোগ করে কত হবে? 360 হবে। মানে এখান থেকে একটু আর এখান থেকে দুটার পরম মানের যোগফল 360 হবে না? দেখো এটা আসছে 150 আর এটা কত আসছে? দুটো যোগ করে কত? এবার ক্লিয়ার? পিছনে দিয়ে একটা খাতা ছিল, তোমরা নিচে সবাই? তোমাদের মধ্যে কে কে এমন আছে যে পরীক্ষা দিতে একজন নাই? মানে তোমাদের মধ্যে একজন নাই যে পরীক্ষা দিতে চাও স্বেচ্ছায়, তাই না? আছো না? তবে হ্যাঁ, অনেকে আছে, দিলেই সমস্যা নেই, দেওয়া উচিত। এই ধরনের মেন্টালিটি আছে। লেখা শেষ? হুম। আর এবার যদি হয়, আচ্ছা এবার একটু আগে লিখে দেবো, ওরা আগের রুট 3 পরে দিলাম কি -3 দিলাম, তাহলে থিটার মান কত হবে এখন? দেখতে হবে যে এটা কোন চতুর্ভাগে আছে, কোন চতুর্ভাগে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে আছে। 3 √3 তারপর হচ্ছে কি -3। তাহলে থিটা কত হবে? ফোর্থ কোয়াড্রেন্ট সূত্র কি? হ্যাঁ, দুইটা আছে, একটা হচ্ছে 2 পাই, আমরা যদি একদম হচ্ছে যে রাইট ওয়ালে যেতে চাই, তাই না? তাহলে 2 পাই তারপরে টেন ইনভার্স কি, কত এটা? -3 ডিভাইড বাই হচ্ছে কি √3। তো 2 পাই মাইনাস হচ্ছে টেন ইনভার্স হচ্ছে কত? শুধু √3। 2 পাই মাইনাস হচ্ছে কি π/3। তাহলে কত আসে? 5 π/3। মানে কত ডিগ্রি? এটা তো 300 ডিগ্রি, তাই না? এটা তো 300 ডিগ্রি হবে, কারণ এই কোণটা যদি আমরা বের করি, আমাদের হচ্ছে ভূমি হচ্ছে কি √3 আর লম্ব হচ্ছে কি 3। তাহলে এই কোণটা কত হবে? 60 হবে, হ্যাঁ। তো এটা 60 হলে এটা কত হবে? 300 ডিগ্রি হবে। আর আর অথবা হচ্ছে হলো কি, শর্টকাটে যদি আমরা করি, যে শর্টকাট রাস্তা দিয়ে অবলম্বন করা যায় তাহলে ভালো। তো সবসময় করা যায় না, অনেক সময় গাড়িওয়ালারা কি করে, শর্টকাট রাস্তা অবলম্বন করে। যেমন এই যে এখানে, এই যেমন এই গলি দিয়ে আসছে, বা অনেকে যারা বিটবের সামনে নামে, আমতলা দিয়ে কি করে এদিক দিয়ে রিক্সা নিয়ে ওখানে নামে। ঠিক আছে? এই ক্ষেত্রে এতে করে সবসময় নামা যায় না, মানে অনেক সময় জ্যাম সৃষ্টি করে আর মাছের বাজার সৃষ্টি হয় রাস্তার মাঝখানে। মাইনাস ইনভার্স হচ্ছে y/x এর কি পরম মান। সবসময় শর্টকাট রাস্তা কি অবলম্বন করা যায় না। যেমন আমার বাচ্চারা হচ্ছে হলো পাশের, আমাদের বাসার পাশে একটা নতুন মানে কনস্ট্রাকশনে কাজ করছে আর কি। তো ওখানে যে ম্যানেজার, তাকে হচ্ছে পটাই ফেলছে আর কি। কি পটাই ফেলছে? পটাই ফেলছে। এখন সে চিপস দেয়, বিস্কিট দেয়, সেটা খায় দেয়। তো যখন কাজ টাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে, তো বাসা থেকে বললো যে লোকটা অনেক খরচ করছে, তাহলে একদিন কি করে তারা একটু খাওয়াই টাওয়াই দিয়ে আর কি। তা আমরা বেশ বাসায় রান্না বান্না করে হচ্ছে হলো নিয়ে নিয়ে গেলাম, পাশে বাচ্চাদের নিয়ে গেলাম, যেহেতু বাচ্চাদেরকে দূর থেকে দেখছে কিন্তু কাছে থেকে দেখে নাই, ওদেরকে সহ আমি হচ্ছে হলো ওখানে গেলাম। তো মজার বিষয় হচ্ছে যে এরকম, মনে করো আমাদের বাসার গ্রিল, গ্রিল পরে একটা ওয়াল, ওয়ালের পাশেই হচ্ছে হলো যে ওনাদের কাজ একদম মানে হচ্ছে তো চোখে, যেহেতু এখান থেকে হচ্ছে খাবার টাবার সাপ্লাই দেয়, তারপরে বুঝতে পারছো কাজ। কিন্তু এখানে যাওয়ার জন্য আমাকে নেমে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে আসলে, কথা বুঝতে পারছো? যে অনেক দূর ঘুরে লাগছে আর কি, ঘুরে আসলে যেটা হেঁটে গেলে হচ্ছে মিনিমাম 10 মিনিট হবে। 10 মিনিট অনেক দূর ঘুরে আসছে। অথচ মনে করো এখন
হচ্ছে হলো যে এখন এখন তুমি হচ্ছে হলো যে এখানে যদি মনে চিন্তা করো যে গ্রিলটা কেটে এখান দিয়ে নেমে যেতে হয়, তো এটা হয় শর্টকাট রাস্তা হয়, কিন্তু বাড়িওয়ালা তোমার কি হবে, খুশি হবে? এটা তো নিজের জন্য তো নিরাপত্তার জন্য তো ঝুঁকি গ্রিল রাখা। তাহলে মাইনাস হলে কত হচ্ছে, মাইনাস কত এখানে, এই যে -3 ডিভাইড বাই কি, √3। তো এর ইনভার্স হচ্ছে কত হবে, √3 আসবে, যেটা কি মাইনাস কি, π/3 মানে -30। এদিকে ডাইরেক্ট এখানে চলে আসলাম, -30। সিকিউ আসলে একটা দিলেই হবে, এমসিকিউ এর জন্য দুইটার জন্য রেডি থাকতে হবে, যে কোনো একটা কি অপশনে দিলে। তবে এখানে এই পোলার আর হচ্ছে কার্তেসীয় থেকে যে এমসিকিউ গুলা বোর্ড আছে, এগুলো হচ্ছে অতি চমৎকার। হ্যাঁ, আমরা পরের সপ্তাহে যখন করবো ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে বৃহস্পতিবার, তখন তোমরা দেখবা। লেখা হয়ে গেছে? আচ্ছা, এখন আসি, যদি এমন কোনো মান থাকে যেগুলো হচ্ছে যে আউট অফ রেঞ্জ, মনে করো দিল যে দিল হচ্ছে 3, তারপরে হচ্ছে হলো যে -5 দিল, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আর এর মান কত, 9 প্লাস 3, 25, এটা হচ্ছে কি √ওভার কি 34। আর থিটা কত হবে, tan ইনভার্স 4 নম্বরে আছে, তার মানে কি 2 পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স কি -5/3। এখন টেন এর যে মানগুলো আছে সেই মানগুলো কত আছে, 1 আছে, 1/√3 আছে, তারপরে কি √3 আছে, বা 0 আছে, এরপর অসংখ্যায়িত আছে, তাই না? তো এরকম যদি না থাকে, তখন এটাকে এইভাবে রেখে দিই, শেষ। দশমিকে নেওয়ার দরকার নাই, বা কোন ডিগ্রি বের করার দরকার নেই। বা হচ্ছে হলো সেকেন্ড যে অপশনটা আছে, মাইনাস tan ইনভার্স কি, এভাবে রেখে দিই। লেখা শেষ? আজ থেকে 2 বছর আগে একটা কমেন্ট করছিলাম, এটা হতে পারে আর কি। আল্লাহ দোয়া মানে কথা কবুল করে ফেলছে আর কি, এটা হয়ে গেছে। এবং পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছিলাম, মানে শুধু 2 বছর অনেক সময় হয় না, 1 মাস 2 মাস আগে করা হয় একদম বরাবর। 2 বছর 2 বছর, সেপ্টেম্বর মাসে বলছি, সেপ্টেম্বর মাসের কাহিনী আছে, বুঝলো?
আচ্ছা, তোমরা ওই যে বাইরে আর কিছু বলার দরকার নাই, যা ক্লাসে বলছি ক্লাসে। এখন যদি হচ্ছে বিন্দুগুলো যদি হচ্ছে হলো যে বিন্দুগুলো হচ্ছে হলো যে আহ, যদি কোনো স্থানাঙ্কের অক্ষ বরাবর থাকে, তো বিন্দুগুলো হচ্ছে স্থানাঙ্কের অক্ষ বরাবর থাকে, তাহলে হচ্ছে হলো যে তখন এই ধরনের যত হিসাব বিকাশ আছে ওই সব ধরনের হিসাব বিকাশ আউট অফ কাট হবে। সব যে বিন্দুগুলো আছে এগুলো যদি স্থানাঙ্কের অক্ষ বরাবর থাকে, তাহলে আমরা যা কিছু করছি সব হিসাব বিকাশ বাদ। যেমন ধরো আমাদেরকে দিল হচ্ছে যে একটা বিন্দু দিল 4,0, তাহলে এইখানে হচ্ছে আর তো সমস্যা নাই, তখন আর হবে কি, এখানে যে মানটা আছে একটা জিরো হলে আর ইকুয়ালটা হচ্ছে √x² প্লাস y², তো x জিরো হলে আর হবে y সমান, y জিরো হলে হবে আর কি x এর সমান হবে, ঠিক কি না? তাহলে আর কত 4, আর থিটার মান কত হবে? থিটার মান হচ্ছে tan ইনভার্স কি 0/4, তখন হচ্ছে আমরা ডাইরেক্ট ফর্মুলাটা লিখবো, কি লিখবো? ফর্মুলাকে জিরো লিখে দিব, কি লিখবো? জিরো। দেখো বাস্তবে দেখো যে 4,0 কোথায়, 1 2 3 4 এখানে, তার মানে এটা হচ্ছে হলো কি আর হচ্ছে এখান থেকে একটু, এটাই আর, তবে থিটা কত জিরো, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তাকে ধরবো কি, সে তো ওখানে শুয়ে আছে, তাই না? এরপরে যদি এখন যদি -4 জিরো হয় সেই ক্ষেত্রে কি হবে? আর তো 4ই হবে, তাই না? কিন্তু থিটা কত হবে বলো? tan ইনভার্স হচ্ছে হলো কি 0 / -4, তাহলে কি জিরো দিব? না, কারণ এটা কোথায় আছে, 0 - 4 এখানে আছে, তার মানে কি এই যে এখানে, তাহলে এটা হচ্ছে কত, পাই দিব। এখন পাই দেওয়া উচিত নাকি মাইনাস পাই দেওয়া উচিত, কোনটা বেটার? মানে এখানে একই জিনিস। দেখেন এইদিকে আসলে এটা কি, এটা হচ্ছে হলো পজিটিভ প্লাস হচ্ছে কি 180, আর এটা কি -180, দুই দিকে যেহেতু সমান সমান, তাহলে তো আপনার তো অবশ্যই এটা নেওয়া উচিত। বুঝিনি, কারণ ওইদিকে পজিটিভ। আপনি এইদিকে যদি আসেন তাহলে একটা আপনার ক্লু দেখাইতে পারেন, তাই না? কি দেখাইতে পারেন ক্লু, যে আমি এইদিকে আসতেছি, এই যে এইদিকে শর্টকাট রাস্তা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, এই দুইটা গেল। এবার হচ্ছে যে একসাথে লেখুন, যদি এরকম হয় যে 0,3, তাহলে আর এর ভ্যালু কত হবে? 3 হবে। আর থিটার ভ্যালু কত হবে? আমরা ফর্মুলা দিয়ে লিখবো, তখন ডাইরেক্ট ফর্মুলা y/x লেখার পরে কি লিখবো, কত হবে? 90 হবে, π/2 হবে, এই যে 0,3 এখানে, তার মানে এই যে এরকম হবে। আর যদি 0 - 3 হয় তাহলে কত হবে? 90 হবে। 3π/2 অথবা -π/2, তখন দুইটাই লেখা যাবে, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে -3/0, এটা হচ্ছে 3π/2, অথবা যদি কেউ -π/2 লেখে সেক্ষেত্রে একটা লিখলে যাবে, কোনো সমস্যা নেই। কারণ 0 - 3 হচ্ছে এখানে এইভাবে আসলে 270 ডিগ্রি, 3π/2 এইভাবে আসলে কি -π/2 -90 ডিগ্রি। ক্লিয়ার?
পারবা? বাকি বাকি টাইপগুলো করা হয়েছে না? মানে পোলার থেকে কার্তেশীয় তিনটে করা হয়েছে? আচ্ছা আজকে আর তাক খাইলে তোমরা তো পরীক্ষা দিবে আজকে, আজকে আমরা তো টপিক না করি।